আমার ছোট্ট সোনাকে দিয়ে আজকে শুভ সকাল শুরু করছি। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটিভাবে ভালো আছি। সকালবেলা উঠে গেছি, আজকে সানডে, বুঝতেই পারছো। ঘরদোর পরিষ্কার টরিষ্কার করলাম, একটু লেট করে উঠলাম। ও যথারীতি পড়াতে বসে গেছে, ও 8:30 থেকে পড়ানো ছিল, তো উঠে চলে গেছে পড়াতে। আর আমি এখন একটু গলাটা বসা বসা, বুঝতেই পারছো। কালকে এরপর থেকে তো মাথা যন্ত্রণার, শরীরটা খুবই খারাপ। ওখানে দেখছে কতগুলো জামা কাপড়, তো ও যে ঘরে পড়াচ্ছে এখন আপাতত, মাসি শাশুড়ি আছে বলে অন্য ঘরে পড়াচ্ছে, সেই ঘরে সব জামা কাপড় রাত্রে সব মেলা ছিল ভেজা, সেগুলো তুলে এনে এখানে রেখে দিয়েছে। আর এগুলো এখন ভাজ টাজ করবো, তারপরে আমি রান্নাঘরের দিকে যাবো। মাথা যন্ত্রণা ওষুধ খেতে একটু কম আছে, কিন্তু এখন সকালবেলায় আবারও মাথাটা ধরে আছে। গলায় তেমন কিছু হয়নি, হয়তো সকালে উঠেছি বলে গলাটা একটু ভার ভার। তো চলো আস্তে আস্তে কাজকর্মগুলো শুরু করি। চারিদিকে এই ছড়ানো ছিটানো, বুঝতেই পারছো ঘরদোরের অবস্থা কী হয়েছে। তো আস্তে আস্তে কাজ শুরু করি। চাটা আগে করে দিয়ে নিই। আরেকজন পড়াতে বসে গেছে, যেমন তোমাদের বললাম ঘরের কাজগুলো সেরে নিয়েছে আগে। ও বলেছে একটু পরে খাবে, কেননা সবগুলো খেয়েছে, কিছুক্ষণ টাইম না গেলে তো চাটাও দেওয়া যাবে না। ওই জন্য আমি ভাবলাম চাটা 2 মিনিট পরে দিই। আর আজকে সকাল সকাল আমি গয়নাটা পরে নিয়েছি মনে করে, আর একজন মেসেজ করে আমাকে মনেও করে দিয়েছে যে চশমাটা পরো, ওই চশমাটাও পরে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার তরফ থেকে আমি এতক্ষণে পড়িয়ে উঠলাম। আমার সকাল স্টুডেন্টদের যেরকম পড়ানো থাকে পড়ানো ছিল, ও হয়তো তোমাদের সাথে মর্নিং করেছে কিনা আমি ঠিক জানি না। আমি জাস্ট নাও পড়িয়ে উঠেছি, এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট সারবো এক্ষুনি, ব্রেকফাস্ট করে নিয়ে দেন পরের কাজের দিকে যাব। আর যা যা রয়েছে সেগুলো কমপ্লিট করব। আজকে বাইরে অনেক 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 কাজ আছে। শনিবার ছুটির দিন হলেও সামনে জন্মাষ্টমী আছে বলে প্রচুর কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো করতে হবে, তো সেই সমস্ত করবো আর তোমার সাথে সব শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, প্লিজ লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অনেক 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 সাপোর্ট। এদিকে দেখো ফ্রেন্ডস, শনিবারের কাজের প্রচুর ব্যস্ততা চলছে। আমি বাইরে যে বেরোবো দুজনে তারও জন্য নেই। এখন রান্নাবান্না সব কমপ্লিট করুক, গাদা গুচ্ছে রান্নাবান্না আছে, সব কমপ্লিট করে তবেই বাইরে বেরোতে পারবো। তারপর গিয়ে অনেক 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 কাজ আছে যেগুলো তোমার সাথে শেয়ার করবো, আগেই আমি বললাম। আর তুমি কি গুড মর্নিং বলেছিলে? বলেছে, আচ্ছা। ও তো তারা গুড মর্নিং করেছে তোমাদের সঙ্গে। আমি তো পরীক্ষা উঠে করলাম। এখন অনেকটা রান্না এগিয়ে গেছে, দেখি কী কী হয়েছে না হয়েছে সব। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এখানে হয়েছে মোচা, এদিকে এদিকে আছে, এদিকে হচ্ছে ডাল, একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। এই দুটো জিনিস মোটামুটি হয়ে গেছে। আর বাকি ওদিকে পনির হচ্ছে মনে হয়, এখন ভাত বসিয়েছে, সব কিছু চলছে। এখন গোপালের জন্য মুদিখানা দিতে যাচ্ছি, মুদিখানা লাগবে, মুদিখানা নিয়ে আসি। এদিকে এখন একটু শ্বশুরবাড়ির দিকে এসেছি। শালাবাবুর কপাল ফেটেছিল কদিন আগে, তোমাদেরকে বলা হয়েছিল কিনা আমার খেয়াল নেই। তো দুটো সেলাই পড়েছিল, সেই সেলাই শুকিয়ে গেছে। তা কদিন আগে আর কি ফেটেছিল, 2 দিন আগে না, কদিন আগে ফেটেছিল, এখন শুকিয়ে দেখো দুটো সেলাই পড়েছিল, সেটা সেলাইটা কাটানো। হ্যাঁ একদম। আর বাজারঘাট সব করতে হবে, এই হচ্ছে ব্যাপার। কেন বাজারঘাট করবো সেগুলোর জন্য আমাদের ব্লগটাকে তোমাদের দেখতে হবে, সেটাই দেখতে থাকো, তবে বুঝতে পারবে। আজকে স্যাটারডে আছে, তো কি করবো না করবো সবই করবো। সকালে মনে হয় ভুল করে সানডে বলে ফেলেছিলাম নাকি জানি না, আমার ঠিক খেয়াল নেই। তো আজকে তো স্যাটারডে, নিরামিষের ব্যাপার স্যাপার, সকাল থেকে অনেক কিছু রান্নাবান্না করেছি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন তাড়াতাড়ি বাড়ি যাবো, আর দেরি করবো না। চল 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 গেলাম, যেমন বললাম যে কিছু বাজার টাজার করেছি, এই যে তোমাদেরকে বলার ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম। তোমরা তো জানোই সোমবারে জন্মাষ্টমী, তো আমি তো ঘরে ছোট্ট করে আমার বউকে কিছু তো দিতে হবে, তো সেই ব্যবস্থাই করছি। তাই কেনাকাটি কিছু করলাম, আরও কিছু আছে, জানি না বিকেলে আর আজকে হবে না। অলরেডি বৃষ্টি নেমে গেছে, ঢুকলাম আর বৃষ্টি প্রায় জল হচ্ছে। চলো আমি স্নানটা সেরে আসি এবারে, তারপর গপুকে খাইতে খাইতে দিয়ে দিচ্ছি আমি, তারপরে ভাগ্যি স্নানটা করে দিচ্ছি। খেতে বসলাম স্নান টান করে, কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেছে। এখন ডাল দিয়ে, মোচার তরকারি দিয়ে, পনির দিয়ে, আর ভাত দিয়ে, আর ওল মাখা দিয়ে খাবো। দুপুরবেলার খাওয়াটা সেরে, বেশ বেলা হয়েছে, খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কম। ওই যে বন্ধুরা দেখছো পোলের ওপর উঠে কাজ করছে। আমাদের দোতলার লাইনটা নেই, এই যে এখানে মিটার ঘর দেখার জন্য লোক এসছে। ডকেট করেছিলাম, আমাদের ওপরে দোতলার লাইনটা কালকে রাত্রির থেকে নেই, কিছু একটা সমস্যা হয়েছে। ওই যে পোলের ওপর উঠে দেখতেই পাচ্ছ তোমরা, কাজ করছে ওখানে, দেখছে আমাদের তারেতে কোনো ফল্ট হয়েছে নাকি। মিটার অবধি লাইন আসছে না, মিটার অবধি না লাইন আসার পরে নিচের তলাটা তো আমাদের চলছে, কিন্তু ওপরের তলাটা টোটাল অফ। এটা এখন দেখুক, দেখে ঠিক করুক, তবে গিয়ে হবে। সেই কখন কমপ্লেন করেছি সকালবেলায়, এসছে এই এখন এই দুপুরবেলায়।
এদের যে কি বলবো আর কিছু বলার নেই। আর তারপরে এই কাজ করবার পরেই বলবে কিছু জলপানি দিন এইসব করতে থাকবে। এদের যা স্বভাব, নির্লজ্জ একেবারে। যাই হোক, দেখি কাজটা কমপ্লিট করুক, আদৌ সাকসেসফুল হয় নাকি তাই দেখি। পোল থেকে মনে হচ্ছে কিছু হয়েছে, এখন দেখছি ওখানে, আর এদিকে চেক করছি। দুজন মিলে দুপুরবেলা একটু রেস্ট নিলাম। এবার ও রেডি হচ্ছে, যোগা আছে, যোগায় যাবে বলে। আমার যোগায় যাওয়া হবে না, মানে আমার জিমেতে যাওয়া হবে না। বেসিক্যালি যোগা মানে ওই আর কি, জিমেতে যাওয়া আমার হবে না। তার কারণটা হচ্ছে আমি মানিকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ ডাক্তার রেস্টের পর ডাক্তার দেখাতে বলেছিল, তো 2 সপ্তাহ হয়েছে। এবার মানিকে নিয়ে যাব ডাক্তারের কাছে, নিয়ে কি বলে না বলে সেসব দেখিয়ে টেকিয়ে নিয়ে আবার ওষুধপত্র কী দেয় সেসব শুনে টুনে নিয়ে আসবো, আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা আপাতত ওকে একটুখানি দেখি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কোনোভাবে ওকে একটুখানি জিমেতে পৌঁছে দিয়ে আসি। পৌঁছে দিয়ে এসে তারপর আমি এদিকে মানিকে নিয়ে বেরোবো। মানিকে বললাম রেডি হতে, সময় লাগবে যেহেতু, তাড়াহুড়ো করে তখন করতে পারবে না। রেডি হচ্ছে, 7টার থেকে ডাক্তার বসবে, তার একটু আগেই যাওয়ার চেষ্টা করব, যাতে শুরুর দিকেই নামটা পড়ে যায়। দেখা যাক কতক্ষণে কি দেখিয়ে ফিরতে পারি, সেদিকের কাজগুলো সব সারি। আমি ওকে জিমেতে এগিয়ে দিয়ে চলে আসলাম, জাস্ট আর একটু পরেই মাসিকে নিয়ে বেরোবো। কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছি, ব্লগের তো আমাদের কাছে 2টো ফোন, একটা ফোন ওকে দিয়ে আসা উচিত ছিল যাতে ও একটু জিমেতে ব্লগ টক করে তোমাদেরকে সব শেয়ার করতে পারতো। সরি ফর দ্যাট, আজকে ও আর পারবে না, কেননা আমি ওইটার ফোনটা দিয়ে আসতে ভুলে গেছি। তো আমি এই ফোনটা নিয়ে চলেই এসেছি আমার কাছে, তো আমি ওই জন্য ব্লগ করলাম। আমি যতটা যা হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার। তো ফ্রেন্ডস, চেঞ্জ অফ ড্রেস, চেঞ্জ অফ প্ল্যান। মানে কি, আমার ড্রেসটা থেকে আশা করি বুঝতেই পারছো, আমি যাচ্ছি জিমেতে। কেননা কি, ফোন এলো যেখানে ডাক্তার বসার কথা, সেখান থেকে আমি একটু ফোন করেছিলাম। তারপর ওরা বললো যে আসবে, তার খানিকক্ষণ পরে ওরাই ফোন করলো, করে বললো না ডক্টর আসছেন না, মানডে বসবেন। অর্থাৎ আজকে কালকে আর মাসিকে দেখানোর কোনো চান্স নেই, মানডেই দেখাতে নিয়ে যাবো। যদিও জন্মাষ্টমী থাকবে, কতটা কি মানডে পারবো আমি নট শিওর। দেখা যাক কীরকম কী পরিস্থিতি হয়, সে অনুযায়ী তখন ডিসিশন নেওয়া যাবে। ওর কথা আজকে যাওয়া হচ্ছে না, তো আমি কেন টাইমটা ওয়েস্ট করবো, ওকে গিয়ে একটু সারপ্রাইজই করে দিই। চলে যাই জিমেতে, গিয়ে ও যোগা করুক, আমি একটু জিমটা সেরে নিই, যতটা যাওয়া হয় অ্যাপস ট্যাপসগুলো করে, একটুখানি লেগ বা কিছু ব্যাক ট্যাগ যা হোক একটু করে চলে আসি। তাহলে কিছুটা আমারও হয়ে যাবে হেলদি ব্যাপার স্যাপার। যাই, এখন বেরোচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে সারপ্রাইজ দেওয়া যাক। হ্যাঁ 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 নামালে না দণ্ডাসন, বডি ভুজঙ্গাসন, ওখান থেকে সামনে চলে আসবে। ব্ল্যাক এই যে নামিয়ে দিচ্ছে অস্ত্র সঞ্চালন, এই ডাক্তার প্রতিজ্ঞা করে অস্ত্র সঞ্চালন, অধস্তাসন, অর্ধচন্দ্রাসন, প্রণামাসন। সেরে চলে এসেছি বাড়ি। ও এখন গেল সবাইকে খাবার দাবার দিতে, খাবার বাড়তে। বাবা দাদা খেতে বসে, মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, বাবা দাদা খেতে বসেছে, আর মাসি খেতে বসেছে। 3জনকে খাবার দাবার বেড়ে দেওয়ার জন্য এখন রান্নাঘরের দিকে গেল। আমার একটু কিছু কাজ আছে ঘরে টুকটাক, সেগুলো আমি সেরে নিই। তারপরে সবাইকার খাওয়া দাওয়া হলে আমি আরও খাওয়া দাওয়া করবো, দেন আস্তে আস্তে ঘুমানোর দিকে যাবো। এটাই প্ল্যান এখন পর্যন্ত। সবাই খেয়ে দিয়ে ঘরে শুতে চলে গেছে, আমি আরও খালি খাওয়া বাকি। আমি ওকে বললাম একটু ওটসের রুটি করে দেবে, তাই জন্য আমার জন্য ওটসের রুটি বেলে টেলে করে দিচ্ছে। এখন রেডি করুক, খাওয়া দাওয়াটা রেডি হোক, তারপরে খাবো, আমিও খাবো, ও খাবে, দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপর ঘুমানোর দিকে আস্তে আস্তে যাবো। একটু খাটাচ্ছি বলে রাগ হচ্ছে জানি, তোমার মাথাটা যন্ত্রণা করছে আজকে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে রুটি ওটসের, তাই নিয়ে বললাম তোমাকে।
ও তো ওদিকে খাবার দাবার রেডি করছে, মানে রুটিটা ওটসের রুটিটা করছে তোমার দেখালাম, আর আমি একটু মাইক্রোওয়েভেতে খাবার দাবার গরম করতে এলাম, খাবারটা গরম করে নিয়ে যাই, তারপর ও রেডি করে খাওয়া দাওয়া করতে বসে। যাই হোক ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখানেই, কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলি নিয়ে হ্যাপি থেকো। তো যাই হোক চলো, কালকে দেখা হচ্ছে, আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করে দিও। বাই বাই, গুড নাইট।